আজকে আমরা একটা শাপলা ফুল আঁকবো। প্রথমে আমরা মাঝখানের পাতাটা এঁকে নেব এবং সাইডের পাতাগুলো একটার পরে একটা অ্যাড করতে থাকবো। নিচের পাতাটা আঁকার জন্য আমরা উল্টো করে একটা ইউ এঁকে নিতে পারি। এরপরে পেছনের পাতাগুলো এঁকে নিয়ে আমরা একটু পরাগ রেণু এঁকে নেই, তাহলে অনেক জীবন্ত লাগবে। এরপর শাপলা ফুলের ডাঁটা এবং নিচের যেই পান পাতার মতো আরেকটি পাতা থাকে সেটা এঁকে নিচ্ছি। ছোট্ট একটা শাপলা ফুলের কলি আঁকছি। আর একটা কলি এঁকে ফেলেছি। ড্রয়িং হয়ে যাওয়ার পরে মার্কার পেন দিয়ে পুরো ড্রয়িংটা আউটলাইন করে নিচ্ছি। আউটলাইন হয়ে যাওয়ার পরে ইরেজার দিয়ে সম্পূর্ণ পেন্সিলের দাগগুলো ক্লিন করে ফেলতে হবে। এরপরে প্রত্যেকটা পাপড়িতে ডাবল লাইন দেওয়া হচ্ছে। রং করা শুরু করেছি। আমরা গোলাপি কালার দিয়ে প্রথমে একটু কালার করে নিচ্ছি, কিছু কিছু জায়গায় হালকা করে সাদা রাখছি লাইট এন্ড শেড দেখানোর জন্য, এবং ভেতরে আমরা আর একটু ডার্ক কালার ইউজ করব, এজন্য সেই জায়গাগুলো খালি রেখে দিয়েছি। পাপড়ির সাইডে একটু করে গ্রিন দিচ্ছি, কারণ শাপলা ফুলটা যখন কলি থাকে তখন সেটা সবুজ কালার থাকে। কলির মধ্যেও আমরা লাইট এন্ড শেড দেখাচ্ছি এবং নিচের পাতাগুলোতে লাইট এন্ড শেড দেখাচ্ছি। প্রথমে হালকা সবুজ এবং পাশে একটু গাঢ় সবুজ অ্যাড করে। এখন পানিটা আঁকছি। বাচ্চাদের প্রায় সময় হোমওয়ার্ক থাকে জাতীয় ফুল শাপলা, এবং সেটা কত সহজভাবে আঁকা যায় আমি দেখানোর চেষ্টা করেছি। আমি হাইলাইট কলম দিয়ে এঁকেছি এবং এটা একই নিয়মে প্যাস্টেল কালার দিয়ে অথবা পেন্সিল কালার দিয়ে এঁকে ফেলা যাবে। এখন একটু গাঢ় নীল রংটা ব্যবহার করছি পানির ক্যারেক্টারটা বোঝানোর জন্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।